হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে অনেক ভোরে উঠেছি ঘুম থেকে। সুমন আজকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। রাস্তায় প্রচুর জ্যাম, ইজতেমার কারণে গাড়ি ঘোড়াই পাওয়া যাচ্ছে না। এই জন্য সকাল সকাল নাস্তা বানাতে চলে এসেছি। আমার আম্মু সবসময় বলে একটু যদি কষ্ট হয় তাও যেন আমি প্রতিদিন সুমনকে সকালে নাস্তা করে দেই আর ও খেয়ে যেন বের হয়। ঝটপট করে একটু ডিম ভেজে নিলাম, কারণ রাতের বেলায় আমি একটু ভাজি করে রেখেছিলাম, সেটা দিয়েই সকালের নাস্তা শেষ করব। সুমন অলরেডি রেডি হয়ে চলে এসেছে, খাওয়া শুরু করে দিয়েছে। বাইরে এখনও হালকা কুয়াশা, একটু অন্ধকার, এই জন্য রুমের মধ্যে লাইট দিতে হচ্ছে। সুমন খেতে বসেছে, ও আমাকে বললো আমার সঙ্গে খাও, কিন্তু এত সকালে খেতে ইচ্ছে করছে না। তবে আমি ওর সঙ্গে প্রতিদিনই খাই, আজকে কেন জানো খেতে ইচ্ছে করছে না। এদিকে সুমনও তাড়াতাড়ি খাচ্ছিল যেন তাড়াতাড়ি বের হইতে পারে। খাওয়া দাওয়া শেষ, কোনো মতো খেয়ে সুমন বের হয়ে চলে গেল। আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে একবার ঢুকলে হাজারো কাজ চোখের সামনে ভেসে ওঠে, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারি না। যাই হোক, একটা একটা করে কাজ শুরু করি, যতদূর যায় যাক। এখনও টেবিলের উপরে থালাবাটি অমনি আছে, এখনও নিয়ে আসা হয় না, ওইগুলো পরিষ্কার করতে হবে। টেবিলটা ভালো করে মুছতে হবে, অনেক কাজ পড়ে আছে। তবে অনেক সময়ও পড়ে আছে, এখন মাত্র 7:30 বাজে। কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আমি ফ্রি হতে পারবো। তাই যত তাড়াতাড়ি পারি আমি ঘরের এবং রান্নাঘরের কাজগুলো সেরে নেই। ভাবলাম এই কাজগুলো সেরে নিয়ে আমি একটু খেয়ে নেব, কিন্তু মনে হলো না, তাহলে সবজিটা কেটে নেই। সবজিটা কেটে রাখলে আর একটু আগায় যাব। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আমি একটু ফোন দেখতে পারবো, ফোনে ভিডিও এডিটিং করতে পারবো। এখানেও আমার অনেকটা সময় চলে যায় ভিডিও এডিটিং করতে, ভয়েস দিতে। তারপরে ঘর গোছানো এখনও হয়নি, তাই রান্নাঘরের কাজটা যতটা পারি আগায় রাখার চেষ্টা করছি। আজকে ফুলকপি রান্না করব কুমড়া বড়ি আর মাছ দিয়ে, তার সঙ্গে বিভিন্ন রকমের সবজিও দিব। আমার মনে হচ্ছে আরও কিছুদিন শীত থাকুক, শীত থাকলেই তো শীতের সবজিগুলো পাওয়া যাবে। গরমে এই সবজিগুলো খুবই মিস করব। গরমের সময় ওয়েট করে থাকি কবে শীত আসবে আর এমন সুন্দর সুন্দর সবজি খেতে পারবো। আর মিক্সড সবজিটা আমার খুবই ভালো লাগে, সেটা ভাজি হোক আর মাছের দিয়ে রান্না করা। যেহেতু এই মিক্সড সবজিতে সব রকমেরই ভিটামিন পাওয়া যায়, কারণ এক একটা সবজি তো এক একটা ভিটামিন, আর সেইটা একই তরকারিতে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা ভালো না? এগুলো করতে করতে 8:30 বেজে গেছে, এখনও আমি খেতে চাইনি। মশলা ব্লেন্ডার করেই খেয়ে আসবো, তারপরে রান্নায় যাব। এই তো এরই মধ্যে আমি খেয়ে নিয়েছি, ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এখন 11টা বেজে গেছে, রান্নায়ও চলে এসেছি। এখন যদি রান্না করতে না আসি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আমি সব সময় চাই যে 1টার মধ্যে বা 1:30টার মধ্যে আমার রান্না, ঘরবাড়ি সব কিছুই গোছানো হয়ে যাক। দুপুরের পরে আমার কিছুই করতে ভালো লাগে না। এই যে এটা হচ্ছে কুমড়া বড়া, কালার ডাল দিয়ে বানানো। এগুলো আমার আপু পাঠিয়েছে, আব্বু যখন এসেছিল নিয়ে এসেছে। এগুলো অনেকেই চিনে না আসলে এগুলো কি। যারা চিনে না তাদের আর চেনার দরকার নাই, কারণ বললে তো বুঝবে না আসলে এই খাবারটার কত মজা। সবজি কষাতে দিয়ে আমি একটু ভাতের চাউলটা ধুয়ে দিচ্ছি, ভাতও হয়ে থাকবে, ওইদিকে রান্নাও হয়ে যাবে। ভাত শেষে যদি আমি চাউল ধুয়ে দিই ভাত হইতে অনেকটাই লেট হয়ে যাবে। এই ভাগে আমার রান্নাটাও শেষের দিকে। আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে, মাছটাও দিয়ে দিলাম। এরই মধ্যে আমি রান্নাও শেষ করে ফেলেছি। আর রান্না শেষ করে আমার স্কিনটা একটু কেয়ার করব, কারণ শীত থেকে হালকা হালকা গরমও পড়ে যাচ্ছে। শীতের মধ্যে একেবারে স্কিনের কেয়ার নিতে পারি নাই। যেহেতু একটু গরম পড়ে গেছে, এখন তো একটু স্কিনের কেয়ার নেওয়া যেতে পারে। তাছাড়া এখন একটু টানের সময়, এখন যদি স্কিনের না কেয়ার করি একেবারে স্কিনটা ড্রাই হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।